এই দেখেন আজকে ছোট মাছ রান্না হবে, ঠিক আছে। ছোট মাছ রান্না করার জন্য মরিচ কেটে নিতেছি, ঠিক আছে। এই যে পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ দেব। ছোট মাছের সসরি পেঁয়াজ বেশি দেওয়ার লাগে, কিন্তু পেঁয়াজের যে দাম, বেশি পেঁয়াজ কিভাবে দিবেন? পেঁয়াজের সেই দাম বেড়ে গেছে, বেশি পেঁয়াজ দেওয়ার মতো সময় নেই, কারণ বর্ষাকাল আসলেই পেঁয়াজ মরিচ সবজি সব কিছুতে ডাবল দাম হয়ে যায়। সব কিছুতে এখন কাঁচামরিচ 200 টাকা কেজি, সবজিরও দাম দ্বিগুণ, কি খাবে? তাই পেঁয়াজ কমে করে দেবো, কারণ বেশি পেঁয়াজ দেওয়া যাবে না। লবণ হলুদ দেবো, এই যে লবণ দিতেছি, লবণ হলুদ হলুদ কম করে দেবো, বেশি হলুদ দেওয়া দেবো না, বেশি হলুদ দিলে খাওয়া দেবো না। এই যে জিরে বেটে রাখছি, এই যে জিরা বাটা দিতেছি, ঠিক আছে। জিরা বাটা দিতেছি, যে তেল দেবো, তেল দিছি। বাটনাটা ধুয়ে পানি দেব, বাটনা বেশি পানি দেওয়া যাবে না, ছোট মাছ তো পানি কম করে দেওয়া লাগবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখেন এভাবে হাত দিয়ে মাখা লিখবো, এভাবে হাত দিয়ে মাখলে মাছটি স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে। দেখেন এই জন্য মাখে নিতেছি, মাখে নেই। এখন এই যে জিরা বাটা পানিটুকু এর মধ্যে দিয়ে দিই। এই দেখেন হয়ে গেছে, এখন এটা দিয়ে ঢেকে দিই। আর কি রান্না? আর এই যে করলা আলু কেটে রাখছি, দেখছেন? করলা আলু কেটে রাখছি। এখন এগুলো মরিচ পেঁয়াজ কেটে নেই, এগুলো করলা আলু ভাজি করবো। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে নিতেছি করলা ভাজির মধ্যে। এই যে লবণ দিলাম, সামান্য একটু হলুদ, বেশি হলুদ দেওয়া যাবে না। করলা ভাজি বেশি হলুদ লাগে না, কম হলুদ হয়ে যায়। এই তো আজকে রান্না করলা ভাজি আর ছোট মাছ, ঠিক আছে। এই দেখেন তরকারি কালারটা দেখেন কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখেন আমার ছোট মাছের তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে বলেন তো, আমাকে জানাবেন কেমন হয়েছে।